বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সকালে নাস্তা সব খাওয়া শেষ, এখন রান্নাঘরে যাব রান্না করতে। এই গাছটা ঘরেই ছিল, তো দুই একটা পাতা একটু হলুদ হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে একটু পরিষ্কার করলাম। আজকে রান্না করছি সবজি, তো সবজির জন্য একটু মাছ ভেজে নিচ্ছি। সবজি বলতে আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। আর গতকালকে মুরগি গোশত রান্না করেছিলাম, সেটা আছে অর্ধেকের মতোই, তো ওরা ওইটা দিয়ে খাবে। আর সকালে ভাজি করেছিলাম, সেটাও একটু আছে, সবজি ভাজি, তো সেটা খাওয়া হবে। ওই চিন্তা থেকে আসলে আজকে আর বেশি কিছু করছি না, ডাল ভাত হয়ে গিয়েছে। তো এখন মাছগুলো ভেজে এই পাতিলে রান্না করব, এই জন্য এই পাতিলে উঠিয়ে নিচ্ছি। আর তেল যেটুকু মাছ ভাজি করার পরে অবশিষ্ট আছে, সেটার ভিতরে আমি পেঁয়াজ মশলাগুলো একটু কষিয়ে ভেজে তারপরে সবজি একটু ভেজে তারপরে মাছে দিয়ে দিব, পাতিলে ঢেলে নিব আর কি। এই জন্য এই ফ্রাই প্যানেই করে নিচ্ছি। তো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আসলে তেল যত কম খাওয়া যায় ততই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আসলে হয় না, দিয়ে দিয়ে আসলে আমার আম্মা বকাবকি করে যে তেল কম খেতে, তেল কম দিতে, আমি নাকি বেশি দিয়ে দিই। তো আমি বলি যে আমার থেকে তো অনেকে আরও বেশি দেয়, তো আমি যেটুকু দিই আমি মনে করি আমি তো কমই দিই। তারপরেও আসলে স্বাস্থ্যের কথা চিন্তা করে কম দেওয়াই উচিত আমাদের সবারই। যাই হোক এখানে আমি লবণ দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ পেস্ট দিয়েছি, গুঁড়ো মরিচও একটু দিয়েছি, আর এখন রসুন দিয়ে দিচ্ছি। আর সিরামিক্সের এই রসুনের বয়মগুলোতে রসুন আর মানে মশলাগুলি রাখাতে সুবিধাই ভালোই থাকে, মশলার এই যে কালার টালার সব মিলিয়ে একদম ফ্রেশ থাকে। আজকের ব্লগটি একদম রাত পর্যন্তই থাকবে। রাতে একটু দাওয়াতে যেতে পারি, তো সেটা থাকছে। আর আমি একটু সেলাই করেছি আমার জামা, তো সেটাও এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। হয়তো আপনাদের ভালো লাগবে এই চিন্তা থেকেই, তো সেটাও দেখানোর ইচ্ছা আছে। তো শেষ পর্যন্ত আপনারা দেখলে বুঝতে পারবেন আজকের ব্লগে কি কি আছে। হয়তো আপনাদের একটা বিষয় হলেও ভালো লেগে যেতে পারে। তো এখানে একটা টমেটো আমি চিকন করে লম্বা করে কেটে দিয়েছি, আর এগুলো ফ্রেশ টমেটো, এই জন্য একটাই দিয়ে দিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ পাতা কেটে দিয়েছি, এর জন্য সবুজ এগুলি। ফুলকপির ডাঁটাও একটু দিয়েছি, সব মিলিয়ে আর কি। একটু ঢাকনা দিয়ে কষানোর জন্য দিয়ে দিব। এদিকে অনেকগুলো রুটি বানিয়েছি, তো আজকের যতটুকু খাওয়ার দরকার ততটুকু সেকে আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। তো এই যে আমি পানি দিয়ে সবজিগুলো কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পরে এখন পাতিলে ঢেলে দিচ্ছি। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়েছি, আর জাস্ট 5 থেকে 7 মিনিট হয়ে গেলে আমি নামিয়ে নিব। আবার ফুলকপি বেশি রান্না করতে গেলে ফুল ভেঙে যাবে, এর জন্য একটু 95% হয়ে গেলে নামিয়ে নেব। আর মাছগুলি এখন আমি উঠিয়ে দিয়েছি নিচ থেকে, একটু উল্টিয়ে আর কি সবজিগুলোকে পাতিলের 2 সাইড ধরে। তো এই কারণে উপরে উঠে এসেছে, আর ধনিয়া পাতা দিয়ে এখন চুলা বন্ধ করে দিচ্ছি। ব্যাস হয়ে গিয়েছে আমার আজকে সবজি রান্না। তো আসলে রুটিগুলো ফ্রিজে রেখে দিব, রেখে দিয়ে আমি একটু সেলাই করব। বেশি একটা ঝামেলা নেই, হাজব্যান্ডও নেই বাসায়, ছেলেরাও নেই, নিরিবিলি আছি। ভাবলাম যে একটু কয়েকটা জামার কাপড় কিনে রেখেছি, সেলাই করব করে করা হচ্ছে না। তো একটা একটা করে নিজেই বলতেছি শেষ করার দরকার। তো এখানে রুটিগুলোকে আমি একটা সুতি কাপড় দিয়ে এভাবে বানিয়ে পাতলা পাতলা করে বানিয়ে রেখে দিই আর কি। যখন দরকার হয় নর্মাল ফ্রিজ থেকে এনে চেকে খাই। অনেক সময় রাতে দরকার হয়, অনেক সময় তাড়াহুড়ো সকালে লেগে যায়, তাহলে এনে চেকে দিতে বেশি সময় লাগে না। আর বক্সে এরকম একটা কাপড় দিয়ে রাখলে একটু সুবিধা হয়, অনেক সময় ঘেমে এই রুটিগুলো লেগে যেতে পারে। আবার যদি কাপড় না দিয়ে শুধু প্লেটে বা বক্সে রেখে দিই, কিন্তু অনেক সময় সাইডগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে একটু এরকম একটা সুতি কাপড় দিয়ে বক্সে রেখে দিলে আর কাঁচা সাইড এগুলো হয় না, ফেটে যায় না। আবার হচ্ছে ঘেমে গেলেও সেটা কাপড়ের টেনে নেয়, এই জন্যই। একজন বোন অনেক দিন থেকে রিকোয়েস্ট করছেন এই কাপড় রুটি রাখা দেখানোর জন্য, এই জন্যই দেখিয়ে দিয়েছি। তো রান্নাবান্না শেষ করে সব কিছু রান্নাঘরে গুছিয়ে এখন চলে এসেছি আমার এই কাজটা করার জন্য। এখন 12:30 বাজে আর কি। তো এখন থেকে
যতটুকু পারি আর কি সেলাই করব, এটা কাটবো, সেলাই করা। তো যেহেতু একদম নিয়মিত সেলাই করি না, মাঝে মাঝে যখন দরকার হয় করি, তখন করতে গিয়ে একটু সময় দিয়ে কাজ করতে হয়। বেশি এক্সপার্ট যারা, তাদের বেশি হয়তো সময় লাগে না, কিন্তু আমরা যারা নিয়মিত না, মাঝে মাঝে কাজ করি, তো তাদের একটু সময় তো লাগতেই পারে, এই জন্য একটু সময় দিয়ে কাজটা করি আর কি। তো আমি সাইডের কাপড় থেকে হাতার কাপড় নিব, এর জন্য আমি সাইডে নিয়ে নিয়েছি, আর এটার বহরটা একটু বেশি আছে এই জন্য। আর নিচে আমি রাউন্ড শেপ দিব, মানে চারকোনা যে আমরা কামিজ পরি সেটা না, একটু রাউন্ড শেপ যে কামিজগুলো, সেটাই মন চাচ্ছে আজকে এরকম একটা করতে, এই জন্য এটা করে নিয়েছি। সাইডে সেলাইয়ের জন্য দাগ দিয়ে দিচ্ছি একটু একটু কেটে। আর আমি আমার বডি সাইজ এবং আমার সাইজ অনুসারে আমি কাটছি। তো আমি উপরেরটা পিছনের গলার জন্য দাগ দিয়ে দিয়েছি, আর সামনের গলাটা আমি ডিজাইন করবো, এই জন্য সামনের গলা আমি রেখে দিয়েছি, কাটিনি। আর সামনে হাতার এই মুড়িটা একটু কেটে নিচ্ছি 1/2 ইঞ্চির মতো। তা আসলে আমি অনেক বেশি যে এক্সপার্ট সেলাইয়ের কাজে সেটা না, যতটুকু পারি নিজেরটা সারে, এটা আর কি। এই তো এখান থেকে আমি হাতা নিয়ে নিচ্ছি। হাতার লম্বা এখানে আসতেছে ইয়ের মতো, 14.5-15 মতো। তো আমি ডিজাইন করব, সেই কারণে হয়তো আরও 5 ইঞ্চির মতো বেড়ে যাবে। তো আমি একটু হাতার মুড়িটা দেখে নিয়েছি, আমার 10 এসেছে, বাড়তি আরও 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। উপর থেকে 3 ইঞ্চি নিচের দিকে রেখে আমি এখন হাতাটা কেটে নিচ্ছি। কাজ করলে আসলে সব কাজই ইজি, যদি একটু মনোযোগ দিয়ে করা হয়। সংসারের কাজের পাশাপাশি টুকিটাকি নিজের পার্সোনাল কাজগুলি যদি আমরা করি, অতিরিক্ত কাজগুলি, তাহলে আমাদের একদিকে টাকার সাশ্রয়, অন্যদিকে নিজের মতো, সাইজ মতো, নিজের পছন্দ মতো ডিজাইন করে নিজেরা পরতে পারি। কোনো কাজই আসলে ছোটো না, হয়তো অনেকেই মনে করবে যে টেইলারিং কাজ এটা এটা কি বড় কাজ কিনা। তো আসলে নিজের জানা থাকলে এটা অনেক বড় কাজ, সেটাই আর কি। অনেক কিছু নিজে নিজেই করি, যেহেতু সেলাই একটু একটু পারি। আমি কোনো কারো কাছ থেকে ট্রেনিং নিইনি, যেটুকু করি নিজের আইডিয়া থেকে। তো এখানে অনেক খিদে লেগে গেছে এতক্ষণ কাজ করতে করতে, এর ভিতরে ভিডিও আপলোড দিয়েছি, আরও কী কী যেন করেছি। তো এই জন্য সবজি টবজি নিয়ে অনেকগুলো বাতো নিয়ে এসেছি, ভাবলাম যে না আজকে খেতেই হবে, খিদে এত বেশি লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে টেবিলের উপরে দেখতেই পাচ্ছেন অনেক কাপড় টাপড় একদম হজবরল আছে। তো সেগুলো একটু গুছিয়ে তো এখন সেলাই করতে বসে গিয়েছি। এখন আমি যে লেসটা নিয়েছি, এটা আমি লেসটা হচ্ছে জামার কাপড়ের উপর যে প্রিন্টটা, সেটা সাথে ওই কালারের সাথে ম্যাচিং করে এটা একটা লেস নিয়েছি, মেবি 30 টাকা করে গজ নিয়েছে। ওইটাকে আমি কেটে 2 ভাগ করে নিয়েছি, মানে আলাদা ডিজাইন করার জন্য। আর কাপড়ের যে ডিজাইনটা আছে, এটাকে আমি কোনাকুনি করি ডিজাইনটা বের করার জন্য ওইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এটা আমি একটা গলার ডিজাইন করব। আমি আসলে আমার মতো করে করছি, কারোর সাথে যে মিলবে তাও না, আমি আমার মতো করে করছি আর কি, যতটুকু আইডিয়া আসতেছে বা মনে আসতেছে সেইটুকুই আর কি। এখানে আমি যে ডেউটা সেটা একদম সাইডে দিব, এই জন্য সাইডের জন্য ওইটাও লাগিয়ে নিচ্ছি। আর মাঝখানে একটা হচ্ছে মানে জামার কাপড়, আরেকটা হচ্ছে লেস, এইভাবে দিয়ে দিয়ে আমি প্রায় 6টা স্টেপ সেলাই করে নিব একটার সাথে একটা লাগিয়ে। যেহেতু আমি এটা আমি কাজ করতেছি সেটাই শেয়ার করছি, আমি আপনাদেরকে এটার আইডিয়া দিতে পারি, বাট এটা যে আমারটাই দেখাতে হবে তা না, এই জন্য আমি আসলে ফাস্ট করে দেখিয়ে দিয়েছি। এখন আমি গলাটা লাগিয়ে নেব, এই জন্য গলার মাপটা নিয়ে নিচ্ছি আর কি, যাতে আমি যে ডিজাইনটা করেছি সেটা বসাতে পারি। আমি টেবিল গলা দিচ্ছি, তো টেবিল গলার জন্য কাপড় লাগিয়ে বক্রম লাগিয়ে ওইভাবে সেলাই করে নিয়েছি। একটু চেক করে নিচ্ছি কোথায় লাগাবো, কিভাবে লাগাবো সেটাই। আমি গলা থেকে নিচের দিকে এই ডিজাইনটা লাগিয়ে নিচ্ছি। আর ডিজাইনটা কেমন হয়েছে এখন দেখেন। মাঝখানে একটা লেসও দিয়েছি, সেটা আমার বাসায় আগে ছিল আগে থেকে, তো সেটাও ম্যাচিং হয়েছে দেখে ওইটাও দিয়ে দিয়েছি মাঝখানে একটু ডিফারেন্ট করার জন্য।
টেবিল গলাটা খুবই সহজ, ইজি কাটা। আমি উপর থেকে নিচের দিকে 1/2 ইঞ্চি মানে রেখে কম রেখে তারপর কেটে নিয়েছি। গলায় একটা লেস দিয়ে দিচ্ছি। গলা সেলানোর পরে উপরে এই যে লেসটা দিয়ে দিচ্ছি, যাতে করে গলা এবং যে আমি ডিজাইন করেছি সেটার সাথে সুন্দর একটা ম্যাচিং বা একটা দেখতে ভালো লাগে, সেজন্য আর কি। এই তো গলা লাগানো মোটামুটি শেষ। এখন জয়েন্ট দিয়ে নিব আর কি। হাতা ঠিক করে নিব আগে। হাতাতেও আমি সেম প্রসেসে করে নিব, তো হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি প্রথমে পিছনের গলাটা সেলাই করে লাগিয়ে নিচ্ছি। পিছনে আমি গলাটা 5 ইঞ্চি রেখেছিলাম। তো এগুলো হচ্ছে ঘরে পরার জন্য, ঘরের পরার জামাগুলো নিজেই সেলাই করি। আর যেগুলো একটু দামি তারপরে বাইরে যাওয়ার, সেগুলি আসলে আমি টেলারের কাছে সেলাই করি, কারণ একটু স্পেশালভাবে ভালো করে হোক। আমাদের তো আর ওই রকম দক্ষ হাত নাই, জন্য আর কি। তো এই তো আমি হাতার জন্য এইভাবে মাঝখানে জামার কাপড়টা রেখে আর দুই পাশে লেসটা সেলাই করে চাপ সেলাই করে দিয়ে এভাবে নিয়ে নিচ্ছি। এখন জাস্ট হাতার মুখে আমি জয়েন্ট দিয়ে দিচ্ছি। তো যারা সেলাই পছন্দ করেন তাদের ভালো লাগছে কি না আমি জানি না, বা আপনাদের কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই ধরনের যদি আপনারা কাজ স্পেশালি আলাদা করে টিপস আকারে দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তাহলে আলাদাভাবে এইরকম সেলাই যেগুলি আমি করি আর কি আমার জন্য, সেই ধরনের ভিডিওগুলি আমি দিব। কারণ এখানে অনেকগুলো টিপস থাকে, যে এই লেসটা কীভাবে সেলাই করেছি, তারপরে কত ইঞ্চি হয়েছে, তারপরে হাতার মুড়ি কিভাবে দিতে হয়, অনেক কিছু আছে যেটা খুঁটিনাটি যারা সেলাইয়ের চ্যানেল থাকে তারা অনেক কিছু দেয়। তো আমার যেহেতু সেলাইয়ের চ্যানেলটা লাইফস্টাইল ব্লগ, তো সেই হিসাবে আমি আমার লাইফে কি করছি সারাদিন সেটাই দেওয়ার চেষ্টা করছি। তা হাতার মুখটা আমি 6.5 রেখে তারপরে দাগ দিয়ে দিচ্ছি। আর আমার যতটুকু হাতা সেইটুকুতে দাগ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আসলে এগুলি করতে করতে প্রায় মাগরিবের সময় হয়ে গিয়েছে। এর ভিতরে আসলে তো অনেক কাজ আছে, আসরের নামাজ পড়া, তারপরে টুকটাক অনেক কাজ সংসার, সেগুলো সেরে সেরে আবার এসে একটু একটু করছি। তো এর ভিতরে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে, যে কালকে বলেছিল যে এক ভাইয়ের মেয়ের আকিকা নাম রাখা, তো ওইটাতে ওই ভাইয়ের দাওয়াতে যেতে হবে। তো আমি ভেবেছি হয়তো উনি যাবে, আমি না গেলেও চলবে। তো এখন উনি বাড়িদারা গুলশানে আছে আর কি, ওখান থেকে ফোন দিয়েছে, বললো যে না যেতে হবে, তুমি রেডি হও। তো আমি গতকালকে যে হিজাবগুলো সেলাই করেছি সেগুলো আয়রন করে নিচ্ছি আর কি, যেহেতু আয়রনটা নিয়েছি। আর জামাটা এখন একটু আনকমপ্লিট আছে, সেটা আগামী ব্লগে দেখাবো কেমন হয়েছে। তো ওটার ওই অবস্থায় রেখে আমি উঠে গিয়েছি, উঠে এগুলি আয়রন করছি। আর আমার একটা বোরকা সেলাই করেছিলাম মানে আমার ফ্যাক্টরিতে, কিন্তু ওটার লেসটা ওরা আমার যে ফিটিংস সেটার ভিতরে ভালোভাবে লাগাতে পারিনি, তো ওটাকে আমি খুলে নিয়েছি। এটা আসলে আমার যে বাসুরের মেয়ের বিয়ে সেই উপলক্ষে সেলাই করেছিলাম, কিন্তু লেসের লাগানোর একটু বেশ কম, বা আমার কাছে কেন যেন একটু ভালো লাগতেছিল না, সে কারণে ওই সময় আর পরিনি। তো এখন গতকালকে এই লেসটা খুলে নিয়েছি। তো আজকে যেহেতু বললো যে দাওয়াত আছে, আর উনিও আসতে বাড়িতে দ্বারা থেকে আসতে নিশ্চয়ই 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। তো এর জন্য ভাবলাম যে এর ভিতরে আমি এটা করে ফেলতে পারবো, এটা পরে আজকে যাব। এগুলি হচ্ছে আমি কাঁধে দিব, কাঁধের এই জয়েন্টটাতে এইভাবে দিয়ে দিব, তাহলে দেখতে আর খারাপ লাগবে না। এই জয়েন্টটা দুই কাঁধে দুইটা দিয়ে দিব, জাস্ট একটু শিকড় ফুলের। আর হচ্ছে এটা আমি স্কার্ফে দিব। এগুলো সেলাই করলে কিন্তু দেখতে মানে বাজে লাগে, এমব্রয়ডারি করে লাগালে তখন ভালো হয়। তো এমব্রয়ডারি করার মতো বাজেটও নেই এক কথা, আরেক কথা হচ্ছে সময় লাগবে। আমার আজকে দাওয়াতে যেতে হবে, এর জন্য আমি এগুলোকে এভাবে ইয়েতে লাগিয়ে দিব, গাম দিয়ে লাগিয়ে দিব গ্লু গানের সাহায্যে, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঝটফট। তো কথা বলতে বলতে আসলে হাঁপিয়ে গিয়েছি, কারণ হচ্ছে একটু তাড়াহুড়ো করছি, আর উপর হয়ে হয়ে এগুলো করতেছি যে একটু মানে কষ্টও লাগতেছে আর কি। তারপরে অসুবিধা নেই, করে নিচ্ছি। আর এই আইডিয়াগুলো আপনারা নিতে পারেন, কোনো লেস লাগানো বা এরকম আপনারা যদি কোনোটা ফিটিং না হচ্ছে বা বেশি টাইট ফিট হয়ে যাচ্ছে, তখন এরকম গ্লুগানের সাহায্যে আপনারা মোটামুটি সেট আপ
সেট করে নিতে পারেন। তো টেলার যখন সেলাই করেছিল একদম এইটা এই লেসটা আর কি মানে এত বেশি টান টান করে লাগাই ফেলছে, যার কারণে আমার কাছে কেন যেন ভালো লাগতেছিল না। তো এখন মাঝখানেরটা লাগানো শেষ, লেসটা এখন আমি এই যে কাঁধে লাগিয়ে নিয়েছি। আর গ্লু গানের সাহায্যে লাগানোর কারণে কিন্তু দেখা যাচ্ছে না সেলাইয়ের জায়গা, বা এমনিতে মনে হচ্ছে যে এটা এমনিতেই এই কাপড়ের সাথে জয়েন্ট আর কি, লেসটা বা এই কাপড়েই এমব্রয়ডারি করা এরকম। বোরকা তো আরও অনেকই আছে, অনেকগুলো গর্জিয়াস বোরকা আছে, কিন্তু তারপরে মাথায় আসছে আজকে এটা পরবো, তো আজকে এটাই পরবো, এটাই আসলে একটা রোগ। তো সেটার জন্যই এটা রেডি করে নিচ্ছি। তো বেশি সময় লাগেনি, আধা ঘন্টার ভিতরে হয়ে গিয়েছে। আর এই তো আমি এখন রেডি হয়ে নিয়েছি আর বোরকাটাও পরে নিয়েছি। আপনারা হয়তো অনেকেই জানবেন, দেখতে চাইবেন যে কেমন বোরকাটা, এজন্য একটু ভিডিও করে নিয়েছি। এটা ইনারটা হচ্ছে সাদা, অফ হোয়াইট সাদা আর কি, আর উপরেরটা হালকা গোলাপি, লাক্স গোলাপি। আর একটু ম্যাচিংও হয়েছে আমার মানে জুতা, ব্যাগ এগুলি আগে থেকে ছিল, তো মোটামুটি ম্যাচিং করা ভালোই লাগতেছে। আর আমার ছেলেরা বললো আম্মু খুব সুন্দর হয়েছে, এটা আর কি। এর ভিতরে একটু 2-3 মিনিট আগে এই পার্সেলটা এসেছে, অনলাইনে অর্ডার করেছিলাম। এখানে গুড়, তারপর খেজুরের রস আর বাটালি গুড় যেটা সেটা, তো ওগুলো রেখে এখন চলে যাচ্ছি আমি মুনতাসির দাওয়াতে, আর ওর আব্বু আর কি। আর ওরা দুজন আসলে যেতে চাচ্ছে না, এই জন্য ওদেরকে নিয়ে নিই। তো নিচে নেমে একটা গোল্ডের দোকান আছে, ওখান থেকে গিফটের জন্য একটু গোল্ড নিয়ে নিচ্ছি। আমি চিন্তা করছি কি দিব, পরে ভাবলাম যে কানের দুলে দিই। মেয়ে তো এখনও ছোট মেয়ে হয়েছে আর কি, তো মেয়ে না পরে পড়বে, এখন মা পড়বে, অসুবিধা কি, এর জন্য একটু গোল্ড নিয়ে নিয়েছি এই কানের দুলগুলি। তো শাহজাহানপুরের এই জায়গাটায় সিগন্যালে পড়ে আছি, প্রায় এখন 9:15 বাজে। 9:15টায় না 8:30টায় বেরিয়েছি, এখন প্রায় 9:15 মানে 9:15 এরকম আর কি টাইমটা। তো এটা হচ্ছে শান্তিনগর কিডস অ্যান্ড মমের উপরে রেস্টুরেন্টটা, ওখানে মানে ওনাদের দাওয়াত আর কি অ্যারেঞ্জমেন্ট করেছে এই যে এখানে। এর ভিতরে আমাদের পরিচিত আরেক ভাবিরাও এসেছে ওনাদের ফ্যামিলি নিয়ে। তো আসলে আজকে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল বলা যায়। তো আমরা যখনই এই রেস্টুরেন্টে উঠার জন্য লিফটে উঠেছি, ঠাস করে তখনই কারেন্ট চলে গেছে, আর লিফটের দরজাও প্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার হাজব্যান্ড হাত দিয়ে দিয়েছে, যার কারণে লিফটের দরজাটা আমরা একটু আগে এসে পৌঁছেছি। স্লো হয়ে গিয়েছিল, সে কারণে মুনতাসির বেরিয়েছে। এরপরেও দেখা যাচ্ছে কারেন্ট আসতেছে না, তো আমার হাজব্যান্ড আরও জোরে ধাক্কা দেওয়াতে মোটামুটি মানে লিফটের দরজাটা খুলে গিয়েছিল। এর কারণে আমরা আসলে মহিলারা উঠেছিলাম লিফটে, তো সবাই নেমে গেছি। না হয় আসলে এরপরে আরও প্রায় 15-20 মিনিটের মতো কারেন্ট আসেনি, তো ততক্ষণে হয়তো হার্ট ফেল করতাম আমি, বিশেষ করে আমার খুব ভয় লাগে লিফটে কারেন্ট গেলে। তো এই তো এখন আমরা খেতে বসেছি, খেয়ে দিয়ে উঠেও গেছি। আর একটু আগে দেখিয়েছিলাম বাবুটাকে, ছোট্ট বাবু এক ঝলক আর কি। এই তো বাবুর আম্মু, এই যে যিনি হলুদ মেকআপ করেছেন উনি। শেষ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা সিঁড়ি দিয়ে যাব, কারণ ওঠার সময় আমরা লিফটে আটকে গিয়েছিলাম, কারেন্ট চলে গিয়েছিল। এরপরে দরজা খুলে বের হয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম। তখন মুনতাসিরের গেট আপ হচ্ছে এরকম। আমরা এখন দাওয়াত খেয়ে বাসায় চলে যাচ্ছি। রাত এখন কয়টা বাজে? 10:30 মনে হয় নাকি, 11টা 8 মিনিট। আটকাই দাও, ও তোমার বই দিক দিবে রে। বড় কত করে? 80 টাকা। ওইটা বড়টা? বড়টা। এগুলো তো টক না? ও 80 টাকা। মিষ্টি হবে ওগুলো? হ্যাঁ খাইনি, আর কম কত হবে? তো বড়ই আসলে নিয়ে নিই, এমনি জিজ্ঞেস করেছি। তো আমার হাজব্যান্ড নিতে বলেছে, আমি বললাম না, গত কয়েকদিন ধরে বড় খেয়েছে, অসুবিধা নেই। তো একটু বাজার করা লাগবে, ডিম টিম, তো ওগুলো নিয়ে আমি 1 কিলো ফান এনেছি, কারণ দাওয়াত খাওয়ার পরে 1 কিলো ফান খেলে মনে হয় ভালো লাগে।
তো ফান নিয়ে এখন চলে এসেছি, এখন জামা কাপড় খোলা, এই তো বোরকা টোরকা খুলে নিচ্ছি আর কি। তো আজকের ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে আসলে জানি না আজকের ব্লগটি কেমন লাগবে, অনেক হজবরল মনে হচ্ছে ব্লগটা। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বোরকাটা কেমন ছিল, কেমন হয়েছে, আমাকে কেমন মানিয়েছে সেটাও বলবেন। তো এই চুড়িটা একটু টাইট টাইট হয়ে গেছে, খুলতে অসুবিধা হয়ে যাচ্ছে, এই জন্য উনি হেল্প করে দিল আর কি। তো সব কিছু তো গুছিয়ে নিজেকে রাখতে হয়, আবার এসে যাওয়ার সময় গুছিয়ে রাখা, এসেও আবার গুছিয়ে রাখা, আর যেগুলি পরে গিয়েছি সেগুলি খোলা। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আজকে প্রথম দেখছেন, এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলের কোনো একটি বিষয়ে যদি আজকের ব্লগের ভালো লেগে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ছোট্ট বেল বাটনটিও চাপ দিতে ভুলবেন না, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আর আমারও দোয়া থাকবে আপনাদের প্রতি। অনেকেই অনেক কিছু জানতে চান, আমি এখন থেকে চেষ্টা করব আপনাদের এই জানাগুলি উত্তর দেওয়ার। বোরকার আউটলেট মানে ডিজাইনটা এরকম, সামনে কুচি কুচি আর পিছনে আবায়া সিস্টেম, আর ভিতরে 200 ইঞ্চি ঘেরের একটি ইনার, মানে ইনারের সাথে অ্যাডজাস্ট করা এই বোরকাটি আর কি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।